তীব্র শীতে নাকাল গাজার জনজীবন। অস্থায়ী তাঁবুতে কোনোরকম দিন কাটলেও পেটের ক্ষুধায় পরিবার নিয়ে বেঁচে থাকাই এখন দায় বাস্তুচ্যুতদের। একদিকে সীমান্তে ত্রাণবাহী ট্রাক প্রবেশে ইসরায়েলের বাধা, অন্যদিকে ত্রাণ বিতরণে দাতব্য ও মানবিক সংস্থাগুলোর অনিয়ম। সবচেয়ে বেশি বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডস জিএইচএফ। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থাটির নৃশংসতায় রক্ত ঝরে 2000-এর বেশি ফিলিস্তিনির। জিএইচএফের ছায়ায় বেড়ে ওঠে ইউজি নামে আরও একটি সংগঠন। সংস্থাটির দাবি, গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ উভয়ের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করে তারা। দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রভাব আছে কিনা এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে সংস্থাটি। জানায়, জিএইচএফ এর নির্ধারিত নিয়ম ও নির্দেশ মেনে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে তাদের কর্মীরা। আরও জানায়, জেনেভা কনভেনশন ও অন্যান্য আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা। গাজায় দায়িত্ব পালনে স্বচ্ছতার বুলি ছাড়লেও যুদ্ধাপরাধের নানা নজির আছে মার্কিংয়ের সংস্থাগুলোর বিরুদ্ধে। এ তালিকায় শীর্ষে জিএইচএফ। নাম আছে যুক্তরাষ্ট্রের ইসলাম বিদ্বেষী বাইকার গ্যাংয়ের, যারা ইসরায়েলি সেনাদের সঙ্গে হাত মিলিয়ে গাজার নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করেছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।